হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ সারাদিন মার্কেটে কি করলাম, রেস্টুরেন্টে গেলাম, বাসায় কি রান্না করলাম, আমার বাসায় গেস্টদের সাথে আমার সারাটা দিন কিভাবে কাটালাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আজ বাসার রান্না করা থেকে শুরু করে মার্কেট করা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বোন বাগেরহাট থেকে আমার জন্য গলদা চিংড়ি নিয়ে এসেছে। এটা কিন্তু এখানের চিংড়ি না, এটা বাগেরহাটের চিংড়ি। তোমরা হয়তো অনেকেই জানো বাগেরহাটের কিন্তু চিংড়ির জন্য বিখ্যাত। সেই বিখ্যাত চিংড়ি মাছই তোমাদেরকে দেখালাম। তো চিংড়ি মাছ রান্না করব, আর হচ্ছে লাউ দিয়ে একটা সবজি করব। কার গরুর গোশ করেছিলাম তার অনেকটা গোশ আছে, মানে বাসায় অনেক কিছু আছে, তাই আজকে শুধু এই দুইটাই রান্না করব। আর আমরা বোনেরা যখন সবাই এক জায়গায় হই, আমাদের প্রত্যেক দিনের প্ল্যান থাকে বাইরে, মানে শপিং করা বলো, রেস্টুরেন্টে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, প্রতিদিনই আমাদের কিছু না কিছু প্ল্যান থাকে। আমরা যখন এক জায়গায় হই তখন আমরা শপিংটাকে এর জন্য বেছে নিই যেন একজন অন্যজনেরকে পছন্দ করে হেল্প করতে পারি। এটা আমরা সাধারণত সব সময় করে থাকি। আমি আসলে এত জোরে কথা বলতে পারছি না, আমার বারবার কাশি আসছে, ঠান্ডা লেগেছে, বুঝতে পারছো তোমরা অবশ্যই। কথা বলতে গেলে কাশি আসছে, এর জন্য জোরে বলতে পারছি না। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা রান্না করলাম, আর ওদিকে সবজিটাও রান্না করেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আজ আর রান্না করার পুরো ডিটেল দেখাবো না। বাইরে কিছু সামান্য শপিং আছে, এরপরে বিকালে রেস্টুরেন্টে আমরা খেতে যাব এরকম প্ল্যান আছে, তাহলে সেগুলো মিস করে ফেলবো। আর ভিডিও অনেক বেশি লং করলে অনেক বন্ধুরা আবার সময় নিয়ে সেটা দেখতে চাইবে না, তাই অল্পের মধ্যেই তোমাদের পুরো ভিডিওটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার সাথেই থাকো, পুরো ভিডিওটা দেখো। তো ঘরের জন্য কিছু কুকারিজের জিনিস কিনবো, সেগুলো কি কিনবো সেগুলোই দেখছিলাম। অনেক কিছুই কিনেছি আজ, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কিনলাম। তো হচ্ছে আমার ওই যে মাঝখানের গ্লাসের রাখার একটা খুব পছন্দ হয়েছে, তাই তোমাদেরকে দেখালাম, যদি এটা কিনেও ফেলেছি। আমার আবার মার্কেটে গেলে কোনো কিছু খুব বেশি পছন্দ হলে সেটা বাসায় নিয়ে না আসলে রাতে ঘুম হবে না, তার জন্য ওটা কিনেই নিলাম। অনেক বেশি দাম চাই দোকানগুলোতে, সেগুলো আর কি বলবো। তো অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। তারপরে আবার বাসায় গেলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যার সময় রেস্টুরেন্টে। তো বুঝতেই পারছো আমার সারাদিনটা কতটা ব্যস্ততার মধ্যে কেটেছে। রান্না করলাম, গেস্টদের আপ্যায়ন তো করতেই হয় টুকিটাকি, যদিও তারা আমার বোন, তারা আমাকে প্রচুর হেল্প করে। ওরা আসলে আমার রান্না করতেই হয় না, মাছ কিন্তু আমি কাটিনি, ওটা আমার বোনই কেটেছে। এরপরে হচ্ছে ওদের নিয়ে শপিং করতে গেলাম, সেটা শেষ করে সন্ধ্যার সময় ঘরে নাস্তা না করে বাইরে চলে আসলাম। ফাস্টফুডের দোকানের অর্ডার দিলে খাবার আসতে একটু লেট হয়, সেটা তো তোমরা জানো। তার মধ্যে জাইফা তো আর চুপ থাকবে না, ওকে চকলেট কিনে দেওয়া হলো। ও জিসানকে কীভাবে খাইয়ে দিচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। সে ভাইয়ের প্রতি ভীষণভাবে ডেডিকেটেড, মানে খুবই যত্নশীল বলতে পারো। সে যেটা খাবে সেটা আগে ভাইকে দিবে, তারপরে সে খাবে। ওর হাতে কিছু একটা দিলেও ও ওরকমই করে। যাই হোক, ওকে চকলেট খাইয়ে দিচ্ছিলাম, এর মধ্যে আমাদের খাবার চলে আসছে। তো সব খাবার আসলে একসাথে আসেনি, যেটা আগে হয়েছে পিৎজা অর্ডার করেছিলাম সেটা চলে আসছে। আসলে বাইরে গেলে আমাদের, তোমরা হয়তো যারা সবসময় আমার ভিডিও দেখো, আমি আসলে অনেকগুলো পিৎজার ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি, কারণ হচ্ছে পিৎজাটা খাওয়াই হয়। জিসান খুব পছন্দ করে, আমার বোনের ছেলে মাহিম ছিল, ওরও ভীষণ পছন্দ, তাই পিৎজাটা অর্ডার করাই হয় বাইরে গেলে।
এছাড়া আরও অনেক খাবারই অর্ডার করেছি, আসলে দেখাতে পারবো। তো সেটা কিছুটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এই আমার যে বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, আন্তরিকভাবে তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেস্টুরেন্টে আমরা প্রায় খেয়ে থাকি, রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা। এটা চিকেন চিজ পিৎজা। এই পিৎজাটা আগে এখানে রেস্টুরেন্টে কখনো খাইনি। সবসময় এই রেস্টুরেন্টের স্পেশাল একটা পিৎজা আছে, মানে ইউনিক ক্যাফে এক্সপ্রেসের স্পেশাল পিৎজা ওটার নাম। ওটা অনেকবার খেয়েছি, ওটাই খাওয়া হয়। বাট আজকে মাহিম এটা পছন্দ করেছে, কারণ আজকে ট্রিটটা পুরোটাই মাহিমের জন্য। যেহেতু অনেক দিন পর আমার বাসাতে এসেছে, ওদেরকে একটা ট্রিট দেওয়ার ছিল, তাই আজকে সব খাবার ওর পছন্দ মতোই অর্ডার করা হয়েছে। এছাড়া যদি আমরা অন্য সময় রেস্টুরেন্টে যাই, জিসানের পছন্দেই খাবার অর্ডার করা হয়। তো ওরা দুই ভাই খুব মজা করে খাচ্ছিল, সেটা তোমাদেরকে দেখালাম। আমরা লাভ সাব স্যান্ডউইচ খেয়েছি, মিট বক্স নিয়েছিলাম দুইটা, সেটা তোমাদেরকে দেখালাম। তারপর হচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, সেটা এখনও আসেনি। সেটা খেয়ে টাটা বাই বাই করে দিব। যদিও আমার গলার অবস্থা কি শুনতে পাচ্ছ, এই অবস্থাতে আমি আবার চকলেট মিল্কশেক খেয়েছি। তারপর আমার গলার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। এটা খাওয়ার আগে কিন্তু একটু ভালোই ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, এত ঠান্ডা না দিলেও পারতো, কিন্তু কিছু করার নেই, ওরা এটাই করবে। দেখো খাবারের মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি কেউ আমার আশেপাশে থাকো, খাবার অর্ডার করতে পারবে, ওরা হোম ডেলিভারি দেয় খাবার। এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে আসছে, জাইফা সার্ভ করছে। আর হচ্ছে আমরা খুব গল্প করছিলাম। আমরা যদিও 4 বোন, আজকে 3 বোন আমরা এক জায়গাতে আছি। আমার মেজো বোনটা নেই। আমার এক বোন ওর বাচ্চার ডাক্তার দেখাতে আসছে, সেখান থেকে আমাদের এক হওয়া। আর আমরা বোনেরা এক জায়গায় হলে অনেক অনেক মজা করি। আমাদের সময়টা কিভাবে কোথা থেকে পার হয়ে যায় বুঝতেও পারি না। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এসে আমরা ক্যারাম বোর্ড খেলতে বসে গেলাম। সেটাও ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমাদের খেলা দেখে হয়তো বুঝতেই পারছো আমরা কত বড় মানের প্লেয়ার। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ হাফেজ।